সুপার মার্কেটে সবজিগুলো টাটকা থাকার মেন কারণ হচ্ছে এই দেখেন এইভাবে বস্তাবন্দি করে একবারে যেখানে চাট হয় মাগুরা থেকে পুরো শো নিয়ে আসে, মানে কাটা শো নিয়ে আসে এইখানে এসে কাটাকুটি করে তারতুপ করা হয়, যার কারণে সবজিগুলো এত টাটকা দেখা যায়। অনেক দূর থেকে আসে তো এই যে এখন গুঁড়া প্রসেসিং হবে। মনে করেন যে আমরা বাসায় যেরকম আগে জমি থেকে ফসল তুলে নিয়ে এসে তারতুপ করি, ঠিক একই অবস্থা, মানে তাতে বার বেয়ে যাচ্ছে, মানে গুছাই বা ঠিকভাবে আটি করি, ঠিক তেমনভাবে এরা ডাইরেক্ট জমি থেকে নিয়ে এসে এইখানে সব কিছু ঠিক করে, যার কারণে সবজিগুলো সুপার মার্কেটে এত টাটকা থাকে। এইগুলো আসছে সব ফ্রিজে ছিল, ঠিক ফ্রিজে ছিল, ওইখান থেকে গাড়ির ভিতরেও আর কি ফ্রিজ আছে, ওই ভিতর থেকে নিয়ে আসে এখানে ঠান্ডা, এখনো হালকা পানি ছিটায় দিলে একটা টাটকা মনে হয় জমির থেকে এই মাত্র নিয়ে আসা হয়েছে সবজিগুলো, যার কারণে সবজিগুলো এত টাটকা থাকে। এই সবজিগুলো আসে আসলে অনেক দূর থেকে, যেমন আছে জেদ্দায়, তো আসলে এগুলো হয় না, জেদ্দায় সবই পাথর, বড় বড় পাহাড়। তো সবজিগুলো আসে ইয়ামেন থেকে, তায়েব থেকে, আবার রিয়াদের ওই সাইডেও কিছু কিছু মাজরা আছে, ওইখান থেকে সবজিগুলো আসে, যার কারণে অনেকটা দেরি হয় আসতে। এভাবে রাখা হয়, এগুলো রাখলেই আসলে ভালো থাকে। এটা হচ্ছে মুলকিয়া বলে, পাট শাক, আমরা পাট শাক খাই না, মুলকিয়া কয়। আর এটা হচ্ছে পেঁয়াজের গাছ, সৌদিরা খুবই খায় পেঁয়াজের গাছ। আর সবজি, এই সবজির নামটা জানি না। সাদিক আদা এর সিস্টেম, এই সিস্টেম আদা আবি আরবি রিজিলা আদা এস বাসাল সাজার বাসাল আদা। ফাইনালি যখন কাজ শেষ হয়, কাজ শেষ হওয়ার পরে আসলে সবজিগুলো দেখতে এত সুন্দর করে সাজানো হয়, ঠিক আছে, ওইখানে কত ময়লা আবর্জনা, কিন্তু সাজানোর পরে এত সুন্দর করে সাজানো হয়, ঠিক আছে, আমি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু যখন কাটটুক করা হয় বা ঠিক করা হয়, গোছানো হয়, তখন এরকম। আর যখন এখানে এখন কাটটা সব কিছু কাটো।